ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ओम त्र्यंबकं यजामहे सुगंधि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षयोमामृतात्। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च अशेष क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम नमो वासुदेवाय ओम नमो भगवते। हरे कृष्ण। समस्त सनातन हिंदू भाईদের উদ্দেশ্যে বলছি, আমাদের 18টা পুরাণের মধ্যে ভাগবত মহাপুরাণ, এখানে সত্য ত্রেতা এবং দাপর এবং কলির কিছু অংশ ভগবান যে এসেছেন অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিস্থাপন করেছেন, সেই লীলা আপনারা শ্রবণ করুন। ভাগবত কথামৃত কৃষ্ণ, ভাগবত স্পর্শ করা কৃষ্ণ স্পর্শ করা, ভাগবত শ্রবণ করা কৃষ্ণ কথা শ্রবণ করা। তাই আমি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছি। সমস্ত জায়গায় আমি এই ভাগবত ছড়িয়ে দিতে চাই এবং সবাই ভাগবত শ্রবণ করে মুক্তিপ্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান, বহুবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণের হাত থেকে মুক্তি পান। হরে কৃষ্ণ। আজ আমি ভাগবতের দশম স্কন্ধের অধ্যায় 39 আলোচনা করব। অক্রূর কিভাবে বিষ্ণু লোক দর্শন করেছিলেন। সুখপবিষ্ট পর্যঙ্কে রামকৃষ্ণ রুমানিতা লেভে বন রতন সর্বনপতি জানস চকরহ। সুখদেব গোস্বামী বললেন, বলরাম ও কৃষ্ণ কর্তৃক অত্যন্ত সম্মানিত হয়ে পালঙ্কে সুখোপবিষ্ট হয়ে অক্রূর অনুভব করলেন পথিমধ্যে তিনি যে সকল আকাঙ্ক্ষা করেছিলেন তা সব পূর্ণ হয়েছে। কেবলভ্যং ভগবতী প্রসন্ন শ্রীনিকেতনে তথাপি তৎপর রাজন নহি বঞ্চান্তি কিঞ্চন। যে হে রাজন, লক্ষ্মী দেবীর আশ্রয় স্বরূপ পরমেশ্বর ভগবানকে যে সন্তুষ্ট করেছে তার আর কি বা অপ্রাপ্ত থাকতে পারে। তবুও তার ঐকান্তিক ভক্তগণ তার কাছ থেকে কোনো কিছু প্রার্থনা করেন না। যারা প্রকৃত ভক্ত ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করে না, কারণ এই জগতে সবকিছুই অনিত্য, কেবলমাত্র ভগবানই নিত্য। সায়ন্ত নাশনং কৃত্তা ভগবান দেবকী সুতা সবৃত্তং কংস শস্য প্রচ্ছন্ন চিকিৎসিতম। সন্ধ্যা ভোজনের পর দেবকী নন্দন শ্রীকৃষ্ণ কংস তার আত্মীয় বন্ধুদের প্রতি কিরকম আচরণ করেছে এবং রাজা আর কি করার পরিকল্পনা করেছে সেই বিষয়ে অক্রূরকে জিজ্ঞাসা করলেন। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করার পরে কৃষ্ণ বলরাম অক্রূর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, মামা কংস তার আত্মীয় বন্ধুদের সঙ্গে কেমন আচরণ করে এবং দেবকী বসুদেবের সঙ্গে কি আচরণ করে, সেই সবগুলো জিজ্ঞাসা করছেন। ভগবান এখানে প্রশ্ন করেছেন। আপনারা ভগবানের এই শ্লোকটা গভীরভাবে শ্রবণ করুন। সুন্দরভাবে বলছি। তা তো সৌম্যাগত কচ্চিৎ স্বাগতং ভদ্রমস্তব ওপি সজ্ঞাতি বন্ধু নামনমেব মনায় মায়ম। ভগবান বললেন, হে তাতো, হে সৌম্য আক্রূর, তাতো মানে মামা, হে মামা সৌম্য আক্রূর, তোমার মুখে আগমন হয়েছে তো তোমার উজ্জ্বল মঙ্গল হোক। আমাদের নিকট দূর সম্পর্কের আত্মীয় শুভানুদ্দায়ী বন্ধুরা সুখে সুস্বাস্থ্য রয়েছে তো। এখানে বলছে, হে মামা অক্রূর, তোমার সুখে আগমন, তুমি যে এই যে এখানে আগমন হয়ে পড়েছো, এর জন্য তোমার সুখানুভোগ হোক, তোমার মঙ্গল হোক।
আমাদের নিকট দূর সম্পর্কের তুমি আত্মীয় হও, তাই আমরা তোমার সুস্বাস্থ্যের বন্দনা করি, তুমি আরো ভালো থাকো। কিং নু ন কুশলং পৃচ্ছে এ ধামানে কুলাময়ী কংসে মাতু লাবনাঙ্গ সনং নস্তত প্রজাসু চ। কিন্তু হে প্রিয় ক্রূর, যখন আমাদের পরিবারের ব্যাধিস্বরূপ মাতুল নামধারী রাজা বংশ বৃদ্ধিশালী রয়েছে, তখন আমাদের পরিবারের সদস্য ও তার অন্যান্য প্রজাগণের সম্পর্কে আমরা আর কি বা জিজ্ঞাসা করা উচিত? হে প্রিয় ক্রূর, আমাদের এই সংসারের মধ্যে, অর্থাৎ আমাদের যে আত্মীয় স্বজনের মধ্যে সব থেকে ব্যাধি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে আমার মামা কংস। তাই আমি মামার বা কংসের পরিবার সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করব না, করা উচিত নয়। আহ আসমাদপুরী পিত্রর্ব জি না মর্যায় যদ্যত পুত্র মরণং যদ্যত বর্ধনং তায়। দেখো, আমি কতখানি আমার নিরপরাধ পিতা মাতার দুঃখের কারণ হয়েছি। আমার জন্যই তাদের পুত্রগণ বধ হয়েছে এবং তারা নিজের কারারুদ্ধ হয়েছেন। দৃষ্টান্ত দর্শনং শায়নং মজ্জবং সৌমকঙ্কিতম সঘ্ঘতং বর্ণতং তাত তব গামন করণম। সৌভাগ্যবশত আমাদের জ্ঞাতি তোমাকে দর্শন করার অভিজ্ঞ আজ পূর্ণ হলো। হে সৌম্য, তাত দয়া করে তোমার আগমনের কারণ আমাদের বর্ণনা করো। সৌভাগ্যবশত, আজ ভগবান বলছে সৌভাগ্যবশত আমাদের জ্ঞাতি তোমাকে দর্শন করতে পেরেছি, কিন্তু তুমি যে এখানে এসেছো তার কারণ বর্ণনা করো। পৃষ্ঠ ভাগবতং সর্বং বর্ণমায় মাস মাধব বৈরানুবন্ধং যদুষ বসুদেব বদ্ধমগম। সুখদেব গোস্বামী বললেন, ভগবানের জিজ্ঞাসার উত্তরে মধুবংশ জাত ক্রূর রাজা কংসের যদুগণের প্রতি শত্রুচাচরণ ও বসুদেবকে তার হত্যার চেষ্টার সকল পরিস্থিতি বর্ণনা করলেন। অর্থাৎ সেই রথে করে আসা, সেই দৈববাণী হওয়া, তা কিভাবে তাকে আটকে রাখা, কারাগারে এক এক করে তার পুত্রদের হত্যা করা, এখন কেমন আছে, সমস্ত কিছু আলোচনা করলেন অক্রূর কৃষ্ণ বলরামের কাছে। যৎ সন্দেশ্য যথার্থবাদূত সংপ্রেষিত স্বয়ং যদুক্তং নারদেনস্য সা জন্মনা কন্দুধবে। যে সংবাদ প্রদান করার জন্য তিনি প্রেরিত হয়েছিলেন, অক্রূর তা নিবেদন করলেন। তিনি কংসের প্রকৃত উদ্দেশ্য এবং কৃষ্ণ যে বসুদেবের পুত্র রূপে জন্ম নিয়েছিলেন, নারদ কর্তৃক কংসকে তা জ্ঞাপন করার কথা বর্ণনা করলেন। এই নারদ জগতে লাগানো আর বাজানো করেই থাকে। যে নারদ নারায়ণ নারায়ণ করে ছুটছে, সেই নারদ আবার কংসের কাছে গিয়ে লাগিয়ে রেখেছে যে ভগবান কোথায় জন্ম নিয়েছেন। শ্রুতাক্রু বাচা কৃষ্ণ বলশ্চ পরাবীরয়া প্রহস্যনন্দং ভিতরং রাজ্ঞাদিষ্টং বীজগতু। মহাবল শত্রু বিনাশ শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম অক্রূরের কথাগুলি শ্রবণ করে হেসে উঠলেন। উভয়ই তখন তাদের পিতা নন্দ মহারাজের কাছে রাজার কংসের নির্দেশ জ্ঞাপন করলেন। তাহলে এই অক্রূর এই কথাগুলো শুনে অক্রূর তৎক্ষণাৎ কৃষ্ণ বলরাম হেসে ফেললেন আর পিতা নন্দ মহারাজের কাছে গিয়ে বললেন যে এই ঘটনা অক্রূর এসে বলছেন। গোপনা সমাধি শত সহপি গৃচ্ছতাং সর্বগৌরস উপায়নানি গৃহ্ণত্তাং ছিজন্তাং সকটানি চ যাসামস মধুপুরী দাস্যমণি পতরসন দ্রাক্ষমসময়ত পরব জাস্তি জ্ঞান পদকির এবং আগায়মস্যদ যাত্রা নন্দ গোপ সবকুলে। নন্দ মহারাজ তখন গ্রাম রক্ষক দ্বারা ব্রজে নন্দের এলাকা জুড়ে নিম্নরূপ ঘোষণা করে গোপগণের প্রতি নির্দেশ জারি করলেন। সকল প্রাপ্য দুগ্ধজাত দ্রব্য সংগ্রহ করে মূল্যবান উপহার আনয়ন করে শকট ভর্তি করে আগামীকাল আমরা মথুরা গমন করব। আমাদের দুগ্ধজাত দ্রব্যাদি রাজাকে প্রদান করব এবং এক অত্যন্ত বিশাল উৎসব দর্শন করব। সকল জনপদবাসীরা সেখানে আমরা গমন করব।
গোপাস্তান্তু দুপ্রাশ্রত বভূবর্তমিতমদৃশ্য ভীষম রামকৃষ্ণং পুরীং নেতমকুরং ব্রজমাগতম। গোপীগণ যখন শ্রবণ করলেন যে কৃষ্ণ বলরাম মথুরা নগরীতে নিয়ে যাওয়ার জন্য ক্রূর ব্রজে আগমন করেছেন, তখন তারা অত্যন্ত দুঃখিত হলেন। কশ্চিৎ তৎ কৃতহৃত পাশ্চাম্লান মুখশ্রিয় ভ্রস্রং সদ্যকুল বলায় কেশগ্রন্থশ্চ কাশ্চন। কোন কোন গভীর হৃদয়ে অত্যন্ত সন্তাপ অনুভূতিজনিত কষ্টকর নিঃশ্বাসের ফলে তাদের মুখমণ্ডল মলিন হয়ে উঠেছিল। নিদারুণ মনস্তাপে অন্যান্য গোপীদের বসন বলয় কৃষ্ণান্তি শিথিল হয়ে পড়েছিল। অনাশ্চ তদরুদ্ধানীন বৃত্ত শেষ বৃত্তয়া নভ্যজনাগ্নিমানং লোকমাত্মলোকগতাইব। অন্য কবিগণ কৃষ্ণান উদ্যান স্থির হয়ে যাওয়ার তাদের ইন্দ্রিয়ের কার্যকলাপ সম্পূর্ণ নিরুদ্ধ হয়েছিল। আত্ম উপলব্ধির স্তরে উপনীত মানুষদের মতো বাহ্য জগৎ বিষয়ে তাদের সকল চেতনা লুপ্ত হয়ে গেছিল। সরন্তশ্চারা সৌরেণুরাগস্মিতরিতা হৃদি স্পৃশ্যস্তিত্র পদাগিরি সংসমস্ত্রিয়। তারপর ব্রজ স্ত্রীগণ কেবলমাত্র ভগবান সৌরীর অর্থাৎ কৃষ্ণের বাক্যসমূহ স্মরণ করতে করতে মূর্ছিত হলেন। অনুরাগ বাঞ্চ বিশদ হাস্য উচ্চারিত বিচিত্র পদশোভিত এই সমস্ত বাক্য তাদের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করছিল। গতিং সুললিতং চেষ্টা স্নিগ্ধ হাস বলকনম শোকপানাহীনারমামি প্রদ্যমাচরিতানি চা চিন্তায়ন্ত মুকুন্দস্য ভীতা বিরহ কাতরা সমেতা সংঘর্ষ প্রচুরস্ত্র মুখয়চ্যুতশয়া। শ্রী মুকুন্দ হতে স্বল্প বিরহ সম্ভাবনার ভয়ে ভীতা কবিগণ এখন তার সুললিত গতি, তার লীলা, তার অনুরাগ হাস্য, তার বীরত্ব ব্যঞ্জক আচরণ এবং তাদের শোক বিনাশ, তার পরিহাস বাক্য স্মরণ করতে করতে বিরহ ভাবায় উদ্বিগ্ন হয়ে পড়েছিল। অস্ত্রপূর্ণ মুখমণ্ডল পূর্ণভাবে ভগবান অচ্যুত মগ্ন চিত্ত হয়ে তারা দলবদ্ধভাবে পরস্পরের সঙ্গে একে অপরের সঙ্গে কথা বলছিল। অহো বিধাতস্তবন কুচ্ছিতয়া সংযোজ্য মিত্র প্রণায়ন দেহিন তংশ্চকৃতার্থনা বিশনঙ্ক পার্থকং বিক্রীড়িতং তেহার ভক্ক চেষ্টামগছা। গোপীগণ বললেন, হাই বিধাতা, তোমার কোনো ধয় নেই। তুমি দেহিগণকে মৈত্রী প্রেম সংযুক্ত করো, আর তারপর তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবার আগেই তুমি নিরর্থক হয়ে যাও। তোমার এই অস্থিরতা চিত্ত লীলা কি শিশুর খেলার মতো? যস্তং প্রদর্শ শীত কুন্তলাবৃত মোগন্ধবক্ত্রং সুকপলামুন্নাশম শোকপানদ্য বিশীতলোষ সুন্দরং করোষি পরক্ষ সামুদিত প্রীতম। কুঞ্চিত কৃষ্ণ কেশ রাশি দ্বারা আবৃত সুন্দর গাল, উন্নত নাক, সর্বসন্ত পারি শান্ত হাস্যময় মুকুন্দের সেই মুখমণ্ডল আমাদের দর্শন করিয়ে তুমি এখন তা অদৃশ্য করছো। তোমার এই আচরণ মোটেই ভালো নয়। ক্রূরস্তবা ক্রূরা সামক্ষয়সনাশ চক্রী তত্তং হর্ষ ভক্তগবাদ যে নৈক দেশয় কিল সর্গ সৌষ্টাবং তাদিয় মদ্রাক্রবয়ং মধুদ্দেশ। হে বিধাতা, যদি তুমি এখানে অক্রূর নাম নিয়ে এসেছো, প্রকৃতপক্ষে তুমি ক্রূর। একবার যা আমাদের প্রদান করেছিলে সেই চক্ষু দ্বারা তোমার সমগ্র সৃষ্টির পূর্ণতায় এমনকি শ্রী মধুবিদ্বেষ রূপের একদশ দর্শন করেছিলাম, মূর্খের মধ্যে তুমি তা হরণ করে নিলে। নন্দ সুনঙ্খন ভঙ্গ সৌহিত সমীক্ষতে ন সকৃতাতুরাবত বিহায় গুহান সজনান সুতনপতি স্তদ্দাস্য মধ্যপাগত নবপ্রিয়। হায় নরেন্দ্র নন্দপুত্রের সৌজন্য এত ক্ষণভঙ্গুর আমাদের দিকে ফিরেও তাকালো না। হায় নন্দপুত্র, তুমি একবারও আমাদের ফিরে তাকাবে না? জোর করে তার বশে আকৃষ্ট আমরা কেবলমাত্র তাকে সেবা করার জন্য গৃহ স্বজন পুত্র গতি পতি পরিত্যাগ করেছি, কিন্তু তিনি সর্বদা নতুন প্রিয়তমের সন্ধান করছেন। সুকাং প্রভাতা রজনীয়মাশিষ সত্তং বাবুব পুরচসিত ধ্রুবং যা সম্প্রবিষ্টাস্য মুখং ব্রজস্পাতে
পাশ্যন্ত পঙ্গত কলিত স্মিত সাধনম। এই রাত্রির পরবর্তী প্রভাব মথুরায় রমণীগণের জন্য অবশ্যই শুভ। তাদের সকল আশা এখন পূর্ণ হবে, কারণ ব্রজেশ্বর তাদের নগরীতে প্রবেশ করলে তার মুখ হতে তার নেত্র প্রান্ত দ্বারা প্রকাশিত হাস্যের অমৃত পান করবে সেই মথুরাবাসীরা, আর বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে দেখতে পাবে না। তা সঙ্গে মুকুন্দ মধু মঞ্জ ভাষিতৈ গৃহীত চিত্ত পর্বাণ মনুষ্য পিকথং পূর্ণন্ন প্রতিজাস্যাতে হবলা গ্রাম্য সলজ্জ স্মিত বিভ্রময়ী ভ্রুব্রাহ্মণ। হে অবলাগন, যদিও মুকুন্দ ধীর স্বভাব সম্পন্ন পিতা মাতার অত্যন্ত অনুগত, তথাপি একবার সে মধুর মতো মিষ্টিভাষী মথুরার ওই রমণীদের বশীভূত হলে এবং তাদের মনোমুগ্ধ করে সলজ্জ হাসে বিভ্রান্ত হলে কিভাবে সে আমাদের মতো গ্রামণ্য নারীদের কাছে ফিরে আসবে? অদ্য ধ্রুবং তত্র দৃশ ভবিষ্যতে দশার ভোজন্ত ক বৃষ্ণি সত্যতম। দশার ভোজ অন্ধ বৃষ্ণি সাত্তগণ যখন মথুরায় সকল দিব্য গুণের আধার লক্ষ্মী রমন দেবকী নন্দনকে দর্শন করবেন এবং সেই সঙ্গে যারা তাকে নগরীতে গমনের সময় পথিমধ্যে দর্শন করবেন, তাদের নয়নের অবশ্যই মহোৎসব হবে। মতৈদিত্যস্য কারণস্য নাম বুধ অক্রিরয়িত্তদতি বদারণ জহ শাবনস্য সুকদকিত জানং প্রিয়াদ প্রিয়ংরেষ্যতি পরামদ্দানম। যে এরূপ নিষ্ঠুর আচরণ করছে তার নাম অক্রূর হওয়া উচিত না। সেই এতই নিষ্ঠুর যে ব্রজের দুঃখিত জনদের আশ্বাস প্রদান চেষ্টা না করে সে আমাদের প্রাণাধিক প্রিয় কৃষ্ণকে নিয়ে যাচ্ছে। অনার্থ ত্রিরস সমস্তিত রথং তামন্নদি চ তারায়ন্তি দুর্মাদা গোপানবি স্তেবৈরুরপেক্ষিতং দৈবং চ নহদা প্রতিকূলমিহতি। কঠিন হৃদয়ে শ্রীকৃষ্ণ ইতিমধ্যে রথে সমারূঢ় হয়েছেন এবং মূর্খ গোপগণ তার পেছনে শকটের তরা করছেন, এমনকি জ্যেষ্ঠগণ তাকে নিবৃত্ত হওয়ার জন্য কিছুই বলছে না। আজ ভাগ্য আমাদের বিরূপ হয়েছে। অর্থাৎ কৃষ্ণ শকটে গরুর গাড়িতে উঠেছে আর পিছনে সবাই হাই হাই করছে, বয়স্করা কিছু বলছে না। নিবারমায় সমুপেত্ত মাধবং কেং নহ করিষ্যান কুল বৃদ্ধ বান্ধবা মুকন্দ সঙ্গন্নিমিষার্ধূতস্তজাত দৈবেন বিধ্বংসী সতীনাথ সম। চলো আমরা সরাসরি মাধবের কাছে গিয়ে তাকে যাত্রা থেকে নিবৃত্তি করি। আমাদের পরিবারের বৃদ্ধরা অন্যান্য আত্মীয় বর্গ আমাদের কি করতে পারেন দেখি। এখন ভাগ্য আমাদের মুকুন্দের কাছে থেকে বিচ্ছিন্ন করে ইতিমধ্যেই আমাদের হৃদয়কে দিন করছে, কারণ ক্ষণকালের জন্য আমরা কৃষ্ণ সঙ্গ পরিত্যাগ সহ্য করতে পারবো না। তাই আজ সমস্ত গোপীরা বলছে চলো আমরা কৃষ্ণের কাছে যাই, তার কাছে গিয়ে বলবো কেন তুমি আমাদের ভাগ্য হারা করছো, ক্ষণকাল তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। বয়স্করা যাই বলুক, আমরা এখনই কৃষ্ণকে ছিনিয়ে নিয়ে চলে আসবো। যস্যানুরাগ ললিত স্মিত লুকমন্ত্র লীলাবলক পরিভ্রমণারস গষ্টাম নিয়েতসন্ন খনিমেব বনদ্বীনতং গপ্পা কথং নাতীতরমতম দূরস্তমা। তিনি যখন রাসনৃত্য সভায় আমাদের আনয়ন করবেন, তখন তার অনুরাগ মধুর হাস্য, তার মনোহর গোপন সংলাপ, তার লীলাময় দৃষ্টিপাত আর আলিঙ্গন উপভোগ করে আমরা অসংখ্য রাত্রিকে ক্ষণকাল রূপে প্রবাহিত করতাম। হে গোপীগণ, আমরা কিভাবে তার অনুপস্থিতি দুষ্পার অন্তঃকর অতিক্রম করতে পারবো? রাতের পর রাত তার সঙ্গে আমরা লীলা করেছি, আর সে আজকের চলে গেলে তাহলে আমরা কিভাবে দিন অতিবাহিত করব? জাহান্নক্ষয় ব্রজমনন্ত শাখা পরিত গোপৈর বিষান কুরর যশ্বরী তাল কস্রক বেণু কানন শীত কটক নিরীক্ষণেন চিত্তং ক্ষীণত্ত মূর্মৃতন কতন ভবেম। যিনি সন্ধ্যায় গোপালক সহযোগে ব্রজে ফিরে আসেন, যার কেশমালা গোকুর উত্থিত ধুলায় রঞ্জিত, অনন্ত সকাশে এই কৃষ্ণ বিনা আমরা কিভাবে বাঁচব? তিনি যখন বেণু বাদন করেন, তার সম্মিত কটাক্ষ বলকন আমাদের হৃদয়কে মুগ্ধ করে। এবং ব্রুবানা বিরায় হাতুরা ভীষণ
ব্রজস্ত্রিয়া কৃষ্ণ বিষাক্ত মানসা বিসৃজ্য লজ্জায় রূরদশ সুসারং গোবিন্দ দামোদর মাধবেকি। সুখদেব গোস্বামী বললেন, এই সব কথাগুলি বলবার পর কৃষ্ণগত চিত্তা ব্রজ রমণীগণ তাদের আসন্ন কৃষ্ণ বিরহে অত্যন্ত কাতরতা অনুভব করলেন। তারা সকলে লজ্জা বিস্তৃত হয়ে হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব বলে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। তৃণামে ধঙ্গরদন্তি নামদিন সবিতচ্ছদন অকৃষ্ট দায়মসকৃতমত্রদীকরথম। কিন্তু এইভাবে গোপীগণের ক্রন্দন সত্ত্বেও অক্রূর সূর্যোদয় হলে তারা প্রভাতে পূজা ও অন্যান্য কর্ম সম্পাদন করে রথ পরিচালনা শুরু করলেন। গোপস্তমন্ন সচ্চতনন্দদ্দ সপটস্তত আদায় পয়নম ভুরি কুম্ভন গোরসতমতান সভৃতান। নন্দ মহারাজের নেতৃত্বে গোপগণ তাদের শকটে করে শ্রীকৃষ্ণের পশ্চাতে অনুগমন করলেন। তারা রাজার জন্য কলসি পূর্ণ ঘি, অন্যান্য দুগ্ধজাত দ্রব্যাদি সহ প্রচুর উপহার নিয়ে সঙ্গে চললেন। গোপাশ্চ দায়িত্বাং কৃষ্ণ অনুপ্রজানুরঞ্জিতা প্রত্যদেশং ভগবত কাঙ্ক্ষান্তশ্চাবস্তি স্থিরে। শ্রীকৃষ্ণ গোপীদের কিছুটা শান্ত করলেন এবং তারাও কিছু তার অনুগমন করলেন। অতঃপর তার প্রত্যদেশে আকাঙ্ক্ষা করে তারা দাঁড়িয়ে রইলেন। তস্তাতা তৎপতিরিক্ক সাপ্রস্থনে যদুত্তাম শান্তয়ামাস সপ্রময়ী রাজস্য ইতি দৌত্তাকৈ। তার প্রস্থানে গোপীগণ কিভাবে সন্তপ্তা ছিলেন তা দর্শন করে আমি ফিরে আসব এই প্রেমপূর্ণ প্রতিজ্ঞা দূত মাধ্যমে প্রেরণ করে তিনি তাদের সান্ত্বনা প্রদান করলেন। যখন ঐচ্ছস্বরে ক্রন্দন করছে ভগবান দূত মারফতে বললেন আমি ফিরে আসব, এই বলে তিনি সান্ত্বনা দিলেন। যাবদলক্ষাত কেতুর্চাবদবেন রথস্য চা অনুপ্রস্থাপিত মন লেখানি বিলকিত। যতক্ষণ রথ চূড়ার ধ্বজা দেখা যাচ্ছিল, ধুলো উঠছিল, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণানুরাগী গোপীগণ সেখানে দাঁড়িয়েছিল। তা নিরাশা নিবৃত গোবিন্দ বীনবর্তন বিশাকহিনী নির্নর্গস্তা প্রিয়া চেষ্টিতম। অতঃপর গোপীগণ গোবিন্দের প্রত্যাবর্তন বিষয়ে নিরাশ হয়ে ফিরে চললেন। দুঃখে তাদের প্রিয়তমের লীলাসমূহ কীর্তন করতে করতে তারা দিবারাত্র অতিবাহিত করতে লাগলেন। ভগবানের নাম গুণগান করতে করতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ভগবানের ফিরে আসার জন্য তারা লীলাসমূহ কীর্তন করতে গান করতে করতে বসে রইলেন। ভগবান সম্প্রাপ্য রাম কুরজিত নিপ রথন বায়ু বেগন কালিন্দিমগনিশীনিম। হে রাজন, অক্রূর শ্রী বলরামের সঙ্গে বায়ুবেগে সেই রথে ভ্রমণ করতে করতে ভগবান কৃষ্ণ পাপনাশিনী কালিন্দী নদীর সমীপে উপস্থিত হল। পাপনাশিনী কালিন্দী নদী অর্থাৎ কালিন্দী নদীতে জলে স্নান করলে সমস্ত পাপ মুক্তি হয়ে যায়, সেই সেখানে এসে উপস্থিত হল। তত্র পরশিষ্য পানি অঙ্গিত্তমৃষ্টন্মণি প্রভব বৃক্ষষণ্ড মুপব্রজে সরম রথমাবিশত। উজ্জ্বল মণির চেয়েও সেই নদীর জল অধিক স্বচ্ছ ছিল। উজ্জ্বল মণি তার থেকেও জল স্বচ্ছ। শ্রীকৃষ্ণ আচমন করে নিজ হস্তে জল পান করলেন। অতঃপর তিনি রথটিকে নিয়ে বৃক্ষরাজির কাছে গিয়ে বলরামের সাথে আবার রথে আরোহণ করলেন। ভগবান সেই নদীর জল আসমন করলেন, জল পান করলেন। আবার তিনি হাঁটতে হাঁটতে গিয়ে যেখানে সে রথে বলরাম বসে আছে সেখানে তিনি আবার উঠলেন। অক্রুরাস্তাবপামন্ত্র নিবস্য রথ পরি কালিন্দরদমাগত স্নানং বিধিবাদাচরত। অক্রুর তাদের দুজনকে রথে আসন গ্রহণ করতে বললেন। অতঃপর তাদের অনুমতি গ্রহণ করে যমুনার এক হ্রদে গমন করে শাস্ত্রবিধি অনুসারে স্নান করলেন। নেপজ্জা তস্মিনা সলিলা যাপনে ব্রহ্ম সনাতনম তাবেবে তদৃশ্যায় ক্রূর রামকৃষ্ণই সমন্বিতই। তিনি জলে নিমজ্জিত হয়ে সনাতন বৈদিক মন্ত্র জপ করতে করতে সহসা বলরাম কৃষ্ণকে তার সম্মুখে দর্শন করলেন। অর্থাৎ সেই হ্রদের মধ্যে যেখানে তিনি স্নান করছেন সেখানে তিনি সম্মুখে রাম ও বলরাম এবং কৃষ্ণকে দেখলেন। তৌরথস্থিত কথামিহ সুত বালকন্দুবে তহি শ্রী সন্দানে নস্ত ইত্যন্নচ্চবচিষ্টস তত্রাপি যথা পূর্বমসৌন পুনরবেশ
না মজ্জ দর্শনং চষ্ণমৃষাকিং সলিলাং তব। অক্রূর ভাবলেন কিভাবে রথে সমাসীন অনাকদুন্দুবী দুই পুত্র এখানে জলমধ্যে তন্ময় হতে পারে? তারা নিশ্চয়ই রথ থেকে নেমে এসেছে, কিন্তু যখন তিনি নদী থেকে উঠে এলেন পূর্ববৎ তাদের রথেই দর্শন করলেন। তবে আমি যে তাদের জলমধ্যে দর্শন করলাম তাকে মিথ্যা? আপন মনে প্রশ্ন করতে করতে অক্রূর পুনরায় হ্রদে গিয়ে প্রবেশ করলেন। ভূবস্তত্রাপি সদ্রাক্ষিত স্তূয়মানব বৈশ্বরম সিদ্ধাচরণ গন্ধ বৈর সুরৈরর্তকন্তরৈ সহস্রশিরসং দেবং সহস্রফণমৌলি নম নীলাম্ভরং বিশেষাতং শৃঙ্গৈ শ্বেতমেব স্থিতম। সেখানে অক্রূর এখন সিদ্ধ চারণ গন্ধর্ব অসুরগণের দ্বারা অবনত মস্তকে স্তূয়মান সর্বরাজ অনন্ত শেষক দর্শন করলেন। অক্রূর দর্শন করলেন যে সহস্র শীর্ষ, সহস্র ফণা, সহস্র শিরস্থান, সমন্বিত বিনাতুল্য শ্বেতবর্ণ নির্বাসন ভগবান কৈলাস পর্বতের মতন বহু শৃঙ্গযুক্তে অবস্থান করছেন। অর্থাৎ যেমন বিশ্বরূপ দর্শনে ভাগবতে গীতাতে দেখিয়েছিলেন, আজ অক্রূর সেগুলো দেখলেন। গান্ধব, চরণ, অসুর, সিদ্ধ, সর্পরাজ, সমস্ত কিছু তার দেহ থেকে ভগবান দেখা দিলেন অক্রূরকে সেই হ্রদের মধ্যে। তাসৎসঙ্গে গণস্যমপি তকৌশবেশাসম পুরুষং চতুর্ভুজ সন্তং পদ্মপত্রারূঢ়ে ক্ষত্রমনম চারু প্রসন্ন পদনং চারুহাস নিরীক্ষণম শুভ্রন্নসং চারুকর্ণং সুকলরু নাধরম প্রলম্ব পীবরভুজং তুঙ্গা সরস্থলশ্রিয়ম কংফু কণ্ঠক নিম্ন নাভিকে বলিমত পল্লম ভেদনম। অক্রূর অতঃপর পরমেশ্বর ভগবানকে অনন্ত শেষের করে শান্তভাবে সাহিত্য দর্শন করলেন। ভগবান কি দেখলেন? এই অক্রূর কি দেখলেন? ভগবান অনন্ত নাগের উপরে সাহিত্য আছেন। সেই পরম পুরুষের বর্ণ ঘনশ্যাম, তিনি পীত বসন পরিহিত, চতুর্ভুজ এবং নয়ন যুগল কমলপত্র তরুণ বর্ণ, তার মনোরম মুখমণ্ডল, প্রসন্ন দৃষ্টিপাত, সুরম্য যুগ সকল, তিনি সেগুলো দেখলেন। এবং সুগঠিত নাক, তার সগৃহীত অরুণ পর্ব ওষ্ঠ, কপাল, উন্নত স্কন্ধ, এগুলো অক্রূর দর্শন করলেন। বৃহৎ কটিতাকার শনিকর ভরুদ্দায় মীনতম চারু জান যুগং চারু জঙ্ঘা যুগল সংযুতম তুঙ্গ গুল ফারুণ খভ্রাভৃতি ধীবির্বৌধিতম নবাঙ্গুলঙ্গুষ্ট দলৈর্বিলসত পদাঙ্কজাম। তার শ্রেণী কটিদেশ বিশাল, গুরুদয় হস্তি সুর তুল্য জানু জঙ্গা সুগঠিত, তার ফুলদুল্যময় আঙুলের নখ হতে প্রকাশিত উজ্জ্বল কিরণ তার উন্নত গুল্প প্রতিফলন করে তার চরণ কমল শোভিত হচ্ছে। অর্থাৎ ভগবানের সেই বিশ্বরূপ আজ তিনি দেখতে পেলেন। সময় রমণীব্রাতা কিরীটি কটকঙ্কদৈ কণে সূত্র ব্রহ্মসূত্র হার নুপুর কুণ্ডলৈ ভ্রাজমানং পদ্মকরং শঙ্খ চক্র গদাধারম শ্রীবৎসবক্ষ সংব্রজং কৌস্তবনমালিনম। বহু মূল্যবান রত্ন বিভূষিত কিরীট, বলয়, অঙ্গদ, কোমর বন্ধনী, যজ্ঞ সূত্র, কণ্ঠ আর নুপুর কুণ্ডলে সুশোভিত ভগবান পূর্ণ জ্যোতিময় বিরাজ করছেন। তিনি এক হাতে পদ্ম ধারণ করেছিলেন, অন্য হাতে শঙ্খ চক্র গদা, তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, কৌস্তবমণি ও বনমালা শোভা পাচ্ছিল। তিনি জলের মধ্যে দেখলেন। সুনন্দানন্দ প্রমুখ পার্শ্বদেই সনকাদবি সুরেশৈ ব্রহ্মরুদ্রাদ্রৈর্নাভিশ্চ দ্বিজতমৈ প্রহ্লাদ নারদ বসু প্রমুখৈর্ভাগবতামৈ স্তূয়মানং পৃথগাবৈব চ ভীরলমত্ময়ি শ্রী শ্রেয়াপুষ্টং গিরাকান্তা কীর্তা তুষ্টলয়র্চয়া বিদ্যায় বিদ্যায়া সপ্তা মায়া চ নিষেবিতম। নন্দ, সুনন্দ, তার অন্যান্য ব্যক্তিগত পার্শ্বদগণ, সনক, অন্যান্য কুমারগণ, ব্রহ্মা, রুদ্র, অন্যান্য প্রধান দেবতাগণ, 9 জন শ্রেষ্ঠ ব্রাহ্মণ ও সর্বোত্তম ভক্তবৃন্দ, প্রহ্লাদ, নারদ ও উপরিচার বসুর নেতৃত্বে ভগবানকে পরিবেষ্টন করে তার স্তুতি করছেন। এইসব মহান পুরুষগণ প্রত্যেকেই তাকে নিজ অনুপম ভাবে পবিত্র বচন কীর্তন ও ভগবানের স্তুতি করেছিলেন।
ভগবানের অন্তরঙ্গা শক্তি প্রদান শ্রী পুষ্টি ঘি কান্তি কীর্তি তুষ্টি ইলা ঊর্জা এবং তার বহিরঙ্গা শক্তির বিদ্যা অবিদ্যা মায়া আর তার শক্তি নামক অন্তরঙ্গা লাদিনী শক্তিও সেখানে উপস্থিত ছিলেন। বেলক্ক সবৃশং প্রীত ভক্তা পরমায়া জূত ঋষ্যত্তনূরুহ ভাব পরিক্লিন্নত্তলোচনা গীরা গদো গদায়স্তৈষিত সত্যমলম্বং সত্যত প্রণম্য মুদ্বারহিত কৃতাঞ্জলিকুট শনৈ। মহান ভক্তরূপে অগ্রুর এই সমস্ত দর্শন করে তিনি অত্যন্ত প্রীত দিব্য ভক্তিতে যুক্ত অনুভব করলেন। তার গভীর ভাবের ফলে তার দেহ পুলকিত হয়েছিল ও নয়নদয় হতে অশ্রু প্রভাবিত হয়ে তার শরীরকে আর্দ্র করেছিল। কোনোভাবে নিজেকে সংযত রেখে অগ্রুর ভূমিতে মস্তক অবনত করে কৃতাঞ্জলি পুটে বিনীতভাবে ভাব গদগদ কণ্ঠে ধীরে ধীরে সাবধানে স্তব করতে শুরু করেছিলেন। এতে শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধের অক্রূরের বিষ্ণুলোক দর্শন নামক 51-44 অধ্যায় কৃষ্ণ কৃপা শ্রীমূর্তির শীল অভয়চরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দকৃত তাৎপর্য সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। সমস্ত সনাতন ভাইদের বলছি, আপনারা অমল পুরাণ, ভাগবত, কথামৃত কৃষ্ণ যেটি শ্রবণ করলে কোটি জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যায়। আপনি হয়তো সারা জীবনে বহু পাপ করেছেন, কিন্তু একবার আপনারা ভাগবত শ্রবণ করুন, মুক্তি প্রাপ্ত হয়ে চলুন সবাই গোলকধামে যাই। হরে কৃষ্ণ, রাধে রাধে।